হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার ভিলেজ লাইফটিতে তোমাদেরকে জানাই সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ভিডিওটা শেষ করলাম, তারপরে বললাম যে আজকেই তোমাদেরকে আবার পরে ভিডিওটা করব এরপর থেকে, তাই চলে আসলাম আজকে এই বাড়ি থেকে আজকে করছি ভিডিওটা। কারণ ছেলেকেও এখানে নিয়ে আসতে হয়, ওখানে কে দেখবে জানো তো, এখানে আমাদের রান্না বান্না হয়, সেই জন্যই নিয়ে চলে আসলাম। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করবে। আর পরে আসছি, দেখো বাবুকে স্নান করাবো, তাই জন্য আর কি নিয়ে আসলাম স্নানের জল, রোদে দিয়েছি ওইখানে। দেখো এখানেও এত জামা কাপড় মেলা, ছাদে মেলা। চলো ওকে চানটা করিয়ে নিয়ে আসি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। দেখো রান্না বান্না করে বেরিয়ে পড়েছি, এখনও খাইনি, খেয়ে আসিনি, ছেলেকে খাইয়ে চলে এলাম, কারণ ডাক্তার বসে গেছিলো, তখন বাজে 1:10। তাই আমি আস্তে আস্তে ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করে রাখি। রাস্তাটাই তুলতে পারলাম, সেখানে আর দেখাতে পারিনি, কারণ সেখানে ডাক্তার চলে আসে। কারা বারান্দায় খেলছে দেখেছ? এই একজন আর এই যে একজন, দুই বান্ধবীতে মিলে এই বারান্দায় বসে বসে খেলা হচ্ছে। আমি রাস্তায় কি ছেলেটাকে নিয়ে দেখছি, আর দুজনে দেখা। তোমার হাঁড়িতে কি রান্না হচ্ছে বলো? ভাত ভাত করছে। আর এই যে ইনি কি করছে? জুস কি করছিস? ছাড়া কি হবে? জুস হবে? হ্যাঁ, রোজের এই যে এইখানে কি দেখাবো বলো। আমাদের দেখো এই পুকুরটায় সব একদম বড়মা শাক আর কলমি শাকে ভর্তি হয়ে গেছে, আর মাঝখানে এই যে কচু শাক। এই পুকুরটা আর কি যাবতীয় যা যা আর কি সব আবর্জনা সব এই পুকুরটা ফেলে দেয়। আর এখানে পুকুর পর একটা জবা গাছ আছে, এই যে জবা গাছটা থেকে আমি ফুল তুলে ঠাকুরকে সেবা দিয়ে যে এইখানটা দিয়ে চলে যাই। এখন একটু ভালো আছে, তাই জন্য শরীরটা দেখেই বুঝতেই পারছো। তখন ডাক্তারখানা থেকে চলে আসলাম, আর দিদিরা খেলছে, দেখে কি মজাও পাচ্ছে। তোমার দাদা চলে এসছে, দাদাকে খেতে দিয়ে আসলাম। চলো এরা খেলুক সবাই, আমার এইখানটা বেশ ভালোই লাগে, বসে থাকে। হাই করে দাও, হাই করে দাও। চুল ধরেছে, দিদির চুল ধরেছে। আমার বসার জায়গা আছে গো, তাই এখানে বসে বলছি। বলো কি করছো? টু 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 টু। হ্যালো বন্ধুরা, দেখো আবার চলে আসছি। এখন রাত 10:15 বাজে, কারণ আমি মেয়ে ছেলেটাকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়েটা গেছিলো পড়তে, তোমাদের দাদা আবার ওকে নিয়ে ওই বাড়িতে খেতে গেছে, কারণ আমি আর খাবো না কিছু। আমি সেহেতু সন্ধ্যেবেলা মুড়ি খেয়েছিলাম, আর খাবো না কিছু। আর আমাদের জানো যে ওই বাড়িতেই রান্নাবান্না হয়, তো ওইখানেই ওরা খেতে গেছে, খেয়ে আসুক। আর তো দুপুরে আর কি শোয়া হয়নি, ঘুমানোও হয়নি, একটু রেস্ট হয়নি, শরীরটা ক্লান্তি ধরেছিল। তাই ভাবলাম যে একটুখানি আমিও ঘুমিয়ে পড়ি। আমার ঘুম পাচ্ছিল, কোনোদিনও ঘুমাইনি, আজকে কেমন জানি না, শরীরটা হয়তো আমারও খারাপ। আর যাই হোক, ডাক্তার দেখিয়ে আসার পরে ছেলেটা অনেকটা বেটার আছে, কারণ ওষুধগুলো খেয়েছে। চলো তোমাদের আশীর্বাদেও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিওর সাথে কালকে দেখা হচ্ছে। টাটা।